জুবায়ের, এখানে বানান ভুল হয়েছে। আই এম আই এম এ ডিজিটাল মার্কেটার, DIGI, DIGITAL, ডিজিটাল, DIGI, ডিজিটাল মার্কেটার, DIGI, জি নেয় না কেন? কিবোর্ডের সমস্যা? কিবোর্ডে কি সমস্যা? জি তো দিতে হবে। পরে করলেও পারবেন। এখানে কি কি দিতে হবে বলে দেই। প্রোনাউন লাগবে না, এটা দরকার নেই। ওয়ার্ক প্লেস দিতে পারেন, ওয়ার্ক প্লেস, এডুকেশন। ওয়ার্ক প্লেস হচ্ছে যেখানে কাজ করেন আর কি, ঠিক আছে? হুম, কাজ করেন সেইটা। এখন এখন হচ্ছে মূল বিষয় হচ্ছে যেটা, যে ওয়ার্ক প্লেসের জায়গাতে আমাদের যেটা করতে হবে, যেমন হচ্ছে যে আপনি এখন এটা তো প্রথম চাকরি যেটা করছেন, তাই না? আচ্ছা, তাহলে ওটাই দিয়ে দিবেন এখানে, যে ক্লিক করেন এখানে। ক্লিক করার পরে এই যে দেখি, হ্যাঁ এই যে ওয়ার্ক ইউনিভার্সিটি হাই স্কুল, এই যে অ্যাড এ ওয়ার্ক প্লেসে ক্লিক করেন আবার। হ্যাঁ, তার মানে আমরা কোথায় আসলে কাজ করি, যেমন কোম্পানি দিতে হবে, পজিশন দিতে হবে, সিটি, টাউন, ডেসক্রিপশন, ঠিক আছে? এগুলো সব দিলে হয় কি, যে মানে প্রোফাইলটা সুন্দর লাগে আর কি, প্রফেশনাল ভাবে জিনিসটা রেডি হয় আর কি। এবং আপনার এটা লাগবে আসলে। এখন এক কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে এখানে আপনি তো আছেন গার্মেন্টস সেক্টরে, তাই না? আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের একটা ওয়ার্ক প্লেস হতে পারে। তারপর আমাদের আরেকটা ওয়ার্ক প্লেস হতে পারে ফাইভার, আপওয়ার্ক, এগুলা মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো। ওগুলোও তো আপনার লাগবে পরবর্তীতে, আপনি ওখানে কাজ করবেন। আপনি এক কাজ করেন, ইয়া জুবায়ের, আপনি এখানে ফাইভার লিখেন। ওই যে ফাইভার মার্কেট প্লেস, ফাইভার, ফাইভার। কিবোর্ডে মনে হয় সমস্যা না। এফ FI ভি VE ডাবল আর। হ্যাঁ হ্যাঁ, এই যে ফাইবার, ফাইবার এসেছে, ওই যে এফ দেয়া, ওইটা ওইটা, হ্যাঁ ফাইবার। হ্যাঁ, ক্লিক ক্লিক করেন। তার মানে আমরা হচ্ছে যেহেতু ফাইবারে কিছুদিন পরে অ্যাকাউন্ট তৈরি করব, আমরা আগে থেকেই দিয়ে রাখছি যে ফাইবারে আমরা এখন কাজ করি। পজিশন দিতে হবে, পজিশন। পজিশন দেন হচ্ছে বেশ কয়েকভাবে দিতে পারেন। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি, এইটা শিখে আপনি কি হবেন বলেন তো? আপনি ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হবেন। তো এই মানে যে এক্সপার্ট হবেন, এইটাকে বিভিন্নভাবে নাম দেওয়া যায়। কেউ কেউ বলে ডিজিটাল মার্কেটার, কেউ বলে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, কেউ বলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো আপনি এখানে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অথবা ডিজিটাল মার্কেটারও দিতে পারেন। আপনি দেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেন। জি হবে, জি হবে, DIGI। ডিজিটাল, ওই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নিচেরটা সিলেক্ট, হ্যাঁ এটা সিলেক্ট করেন, এটাও দেয় অনেকে। মানে কাজ একই রকমের, কিন্তু আপনার ইয়া। আর ডেসক্রিপশন হচ্ছে সিটি টাউন না দিলেও হবে, ডেসক্রিপশন না দিলেও হবে। নিচের দিকে আসেন, নিচের দিকে দেখি দেখি, আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার। হ্যাঁ হ্যাঁ, এবার সেভ দিয়ে দেন দেখি। সেভ সেভ, ওই যে সেভ, হ্যাঁ সেভ। আর কিছু না, আপাতত দেওয়ার দরকার নেই, দেখি। এই যে দেখেন আপনার একটা ওয়ার্ক প্লেস, এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইবার। এরপর আরও আপওয়ার্ক দিতে পারেন, এটা এডিটও করা যাবে, শেয়ার করতে পারেন। হ্যাঁ, এটা শেয়ার করে দেন আপনার ইয়াতে, নিউজ ফিডে। কোনো ফ্রেন্ড কি হয়েছে এখনো পর্যন্ত? এই এই ফেসবুকটা কিন্তু বিশাল একটা জায়গা এখন কাজ পাওয়ার জন্য আর কি। শুধু ফেসবুক না, লিঙ্কডইন, ফেসবুক, আপনাকে এখন যেটা করতে হবে যে
এখানে একটু পোস্ট করবেন, অ্যাক্টিভ থাকবেন, তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন। এই যে সার্চ বক্স আছে দেখেন, সার্চ ফেসবুক বামে, ওখানে ক্লিক করলে হ্যাঁ এখানে ওই যে এই যে এফ লোগো যে ওখানে, হ্যাঁ ওখানে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তো এই যে এই আইডিতে, হ্যাঁ হ্যাঁ এটাতে। আমি আপনার আইডি খুঁজে পাচ্ছি না। এই যে থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডট, হ্যাঁ হ্যাঁ থ্রি ডটে ক্লিক করে, ও আচ্ছা, ফ্রেন্ড এরিয়াটা কোথায় দাঁড়ান, আমি কি ফলো দিয়ে রেখেছি আমার আইডিতে? না ওটা না, ওটা না, মানে আমার ফ্রেন্ড লিস্টে আপনাকে দেখছি না। বুঝতে পারলাম না যে, ও আচ্ছা আমি মনে হয় ফলো চালু রেখেছি, ফ্রেন্ডটা মনে হয় অফ করা মনে হয়। আচ্ছা আচ্ছা, ই করেন মেসেজে যান তো, এটার মেসেজ, মেসেজ আমাকে একটা মেসেজ করেন তো দেখি হয় নাকি। হ্যাঁ হ্যাঁ ক্লিক করে হাই লিখেন তো, তাহলে আমি আপনাকে এই মেসেজে এখানে সব কিছু ডিটেলস দিয়ে দিতে পারবো। লিখছেন? দাঁড়ান দেখে নিই, দেখে নিই, 1 মিনিট। এখানে আমাকে মেসেজ দিবেন মাঝে মাঝে, হ্যাঁ। জুবায়ের মেসেজ তো আসেনি, পাঠাইছেন? ওই গেল না, এখনো আসলো না, কি ব্যাপার? এটা কি আমার পেজে পাঠালেন না, আইডিতে এতে দিলেন না? হ্যাঁ সেন্ড করেন, হ্যাঁ হ্যাঁ দিয়েছেন তো, কুড নট সেন্ড, সেন্ড হচ্ছে না। ও আচ্ছা বুঝতে পেরেছি, দাঁড়ান আমি ই করতে হবে, আমার প্রোফাইলে গিয়ে এই যে ফলো দিয়ে রেখেছি তো, ওই ফলোটা অফ করে ফ্রেন্ডের রিকোয়েস্টে কানেক্টটা চালু করতে হবে, কি অ্যাড ফ্রেন্ড চালু করতে হবে। আমি করে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা জুবায়ের, এখন যেটা করেন, আপনি আপনার প্রোফাইলে চলে যান। হ্যাঁ এখানে যে দেখেন, একটা একটা করে বলি, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, মানে কোথা থেকে আমরা এসএসসি করেছি, ইন্টার করেছি ওটা, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন এগুলা, তারপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস, মানে আপনার ফ্যামিলিতে কেউ কতজন আছে না আছে, এত কিছু লাগে না, সাধারণত আমাদের কাজের জায়গা হলেই হয়, যে যে জায়গাতে কাজ করি আমাদের অভিজ্ঞতা এগুলা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ করে রাখা ভালো। ইউনিভার্সিটি এইটা হচ্ছে যে হাই স্কুলটা দেন আপাতত, ইউনিভার্সিটি হচ্ছে যেহেতু এখনো ইয়া করা হয় নাই। হুম, না না নিচেরটা হাই স্কুল, হাই স্কুল, হুম, হাই স্কুল এটা ক্লিক করেন। হ্যাঁ আপনার স্কুলের নাম কি ছিল? হ্যাঁ ওটা দিয়ে দেন। হ্যাঁ তাহলে ওকেতে দিয়ে এটা হচ্ছে এই সেভে দিয়ে দেন আর কি। ও আচ্ছা আচ্ছা, টাইম টাইম দিতে হবে, টাইম পিরিয়ড মানে কত সাল থেকে কত সাল, এই যে হ্যাঁ কত সাল, ওটা একটু দিয়ে দেন। জুবায়ের, আপনি যেটা করবেন, আমার যে ফেসবুক আইডিটা আছে ওই যে আপনার ফ্রেন্ডসে যেটা দেখাচ্ছে, ওই আইডিটা একটু দেখবেন, ওখানে আমি কি কি মানে এডিট করেছি, কি কি দেওয়া আছে, হ্যাঁ। এটা দেখলে একটা আইডিয়া পাবেন যে কি কি দিতে হবে আর কি, ঠিক আছে। না তাই আছে বিষয়টা সেরকম না, মানে প্রোফাইলে আসলে কি কি থাকে ওরকম টাইপের আর কি, আইডিয়া দেওয়ার জন্য আর কি। হুম, আইডিয়া পাবেন আর কি, ওই জন্য বললাম। এরপরে সেভ। এগুলা কেন দিচ্ছি জানেন? এগুলা দিচ্ছি হচ্ছে যে আমাদের যে প্রোফাইলটা আছে ফেসবুকে, হ্যাঁ, এই প্রোফাইলে আসলে মানে আমাদের পরিচিতিটা আসলে কি বা পরিচয়টা কি, আমরা কি করি সেটা সম্পর্কে ওই যারা আমাদের প্রোফাইলে আসবে তাদেরকে জানানোর জন্য।
আর এখন এটাতে ফ্রেন্ড বাড়ানোর চেষ্টা করবেন। মানে ফ্রেন্ড বাড়ানো মানে আবার যেন তেন না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আর কি, আপনার পিপলদের আপনি কানেক্ট করবেন আর কি, অথবা আপনার পরিচিতদের। হুম। জি স্যার, এখন ডেসক্রিপশন কি দেয়? ডেসক্রিপশনটা হচ্ছে এখানে আপনার নিজের সম্পর্কে, মানে হাই স্কুলে বা আমরা আসলে কি কি পড়াশোনা করেছি এই রিলেটেড কিছু কথাবার্তা লিখতে পারেন। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, এটা কোনো ব্যাপার না। এখন লেখার দরকার নেই, সেভে দিয়ে দেন। তো নিতে থাকবে। সেভ নিচ্ছে না কেন? নিবে তো, দেখি। ও আচ্ছা, দেখি। ও আচ্ছা আচ্ছা, 2016 একটা জায়গায় মনে মিসিং হয়েছে। এটা শেয়ার দিয়ে দেন হোম ফিডে, তাহলে নিউজ ফিডে আর কি, তাহলে আমাদের একটা পোস্ট বাড়বে আর কি। হুম। হ্যাঁ হুম, শেয়ার দেন। মানে আপনার নিউজ ফিড, মানে ওই যে হোম ফিড যেটা, হ্যাঁ এই যে এখানে এটাতে এটা এখন মানে শেয়ার হলো আর কি, তাহলে আমাদের আরেকটা পোস্ট বাড়লো। হ্যাঁ, এখানে হচ্ছে বানান ঠিক করতে হবে। হ্যাঁ। জি স্যার। আচ্ছা। আর হচ্ছে ডিটেলস আছে, ডিটেলসে তো ছিলাম আমরা, তাই না? ওই দেখেন ওখানে আপনার দুইটা ইয়া চলে এসেছে, যে এই দুইটাই আপনি কাজ করেছেন আর কি। আর হচ্ছে এখানে আর কি কি বাকি আছে? হোম টাউন, রিলেশনশিপ। হ্যাঁ, হোম টাউন, রিলেশনশিপ, এই দেখেন। কারেন্ট সিটি দিতে পারেন হচ্ছে গাজীপুর। আর হোম টাউন হবে আপনার কিশোরগঞ্জ। আর জুবায়ের কি এখনো সিঙ্গেল আছেন না ডাবল? হ্যাঁ স্যার, বিবাহিত। বিবাহিত, তাহলে ওই আপনার স্ট্যাটাসের ওখানে ওই যে কি বলে, রিলেশনশিপ স্ট্যাটাসে হচ্ছে আপনার ম্যারিড দিতে হবে, এইগুলো আর কি, নিজের সম্পর্কে তথ্য আর কি। আচ্ছা স্যার, মানে আগে লিখলে মানে একটু আগে এরকম আর কি পুরোটা। একটু একটু করে লিখবে। হ্যাঁ, এটা আসলে মানে অনেক সময় নিয়ে, মানে অনেক হ্যাঁ সময় না, হ্যাঁ কিছু স্যার। সময় লাগে আর কি। যেমন আমার প্রোফাইলেও আর কি, মানে আমি এত কিছু দেওয়ার সুযোগ পাই নাই আসলে, মানে সময় পাই নাই আসলে, সময় হয় না। ও, আচ্ছা ঠিক আছে। সময় হয় নাই। আপনারটাও হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা আচ্ছা নেই। স্যার, এটা তো একটা আইডিয়া পেলাম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাই হোক। হুম, যে কোনো সময় এডিট করা যাবে। জি স্যার, এখন তাই এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখি। আর ফিচার্ড কি জিনিস? ফিচার্ড মানে হলো যে আমাদের এই প্রোফাইলে আমরা যখন পোস্ট করব, কোনো ভিডিও হতে পারে, কোনো ইমেজ হতে পারে, ওইগুলাকে আমরা সামনে ফিচার করা, মানে কি, মানে সামনে সামনে শো করানো, আমাদের প্রোফাইলের সামনে হ্যাঁ পিন করে পেজা। রাখা। হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করেন দেখি। এই দেখেন আমাদের দুইটা পোস্ট আছে মাত্র আমাদের, সো এই দুইটাকে আমরা আমাদের মানে হোম ফিডে রেখে দিতে পারি, মানে কি বলে, প্রোফাইলের সামনে আর কি। এটাকে বলে পিন করা আর কি। এখানে আপলোড করবো। আপলোড ফটো করেও করা যাবে আপনার হচ্ছে যে কম্পিউটার থেকে আর কি। এটা সবচেয়ে ভালো হয় কি, যে আপনার এখানে যে পোস্টটা হচ্ছে ভালো হবে, বা যেটা সম্পর্কে মানুষকে জানাতে চান, ওই পোস্টটা এখানে পিন করে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। যেমন এই যে আমার আমি আইডিটা দিলাম। দেন, এটা দেন। আমার আইডিতে দেখি আমি কোনো পিন করে রেখেছি কিনা, দাঁড়ান। আমার পেজে রাখা আছে, এটাতে মানে পিন করা নাই, মানে ফিচার নাই। এই যে দেখেন, আমিও মানে ফিচার করা নাই আমার, পেজে আছে, পেজের মধ্যে আছে। যাই হোক, একই রকম সিস্টেম। এই জুবায়ের, গুরুত্বপূর্ণ জি স্যার। বিষয় দেখি এখানে। হ্যাঁ, এই যে, হ্যাঁ এই যে দেখেন, এখানে এটা ফিচার করে রাখলেন, মানে সামনে রেখে দিলেন আর কি। জি স্যার। সামনে বলতে যে কেউ প্রোফাইলে আসলে এটা দেখবে। হ্যাঁ, এখন ঠিক আমরা আছে। পোস্ট করা শিখি এখান থেকে। হ্যাঁ, জি পোস্ট স্যার। করা, পোস্ট করবেন হ্যাঁ। কিভাবে এখানে? হ্যাঁ, জি স্যার। আমার কথা তো শোনা যাচ্ছে ক্লিয়ার না? জি স্যার। ওকে। জুবায়ের, পোস্ট করার জন্য আপনি যেটা করবেন, উপরের দিকে যান। ওই যে ওখানে দেখেন লেখা আছে, ওই যে, হ্যাঁ আরেকটু উপরে যান, আমি দাঁড়ান দেখে নেই। হ্যাঁ, এখান থেকে এই যে আপনার আরেকটু উপরে, মানে এই যে মাউসের আর কি করেন আর কি, ওটাকে কি বলেন, একেবারে মানে শুরুতে যান আর কি, মাউসটাকে ওই উপরের দিকে টানেন আর কি। ওখানে না, ওখানে এই যে একটা বারের মতো দেখছেন না? হ্যাঁ, নিচে 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 আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। এখানে লেখা আছে দেখেন, হোয়াটস অন ইউর মাইন্ড। এই যে আপনার নামের মানে ছবির পাশে, ওখানে ক্লিক করে আমরা পোস্ট করি। নিচে নিচে, হ্যাঁ এই যে বক্স আছে না একটা, তার নিচে এই যে, হ্যাঁ। হ্যাঁ, এখানে দেখেন লাইভ ভিডিওতে যাওয়া যাবে, ফটো ভিডিও আপলোড করা যাবে, লাইভ ইভেন্ট ক্রিয়েট করা যাবে, এবং পোস্ট করা যাবে। হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করেন।
হ্যাঁ, এই ঘরে ক্লিক করেন। এই যে এখন এখানে আপনার মানে যেটা আপনি লিখতে চান সেটা লিখতে পারবেন। তারপরে এই যে নিচে দেখেন ইমেজের মতো একটা আইকন আছে, অ্যাড টু ইয়ার পোস্টের পাশে। ওখানে ক্লিক করে স্যার আগে ওখানে ক্লিক করে আপনি হচ্ছে ছবি বা ভিডিও অ্যাড করতে পারবেন। তো আপনার কাজ হবে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ওই আস্তে আস্তে এখন যেহেতু এটা শিখছেন, এই রিলেটেড কাজগুলো কি, এই রিলেটেড বিষয়টা কি, এগুলো নিয়ে ছবি পোস্ট করা, এগুলো নিয়ে ইমেজ টেক্সট পোস্ট করা। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে, কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি মানে দিয়ে দিতে হবে, ক্যানভা থেকে বানাতে পারেন। মানে এখন জুবাইরের কাজ হবে যেটা, যে ডিজিটাল মার্কেটিংটা কি এটা নিয়ে বিস্তর জানাশোনার চেষ্টা করা বিভিন্ন জায়গা থেকে। ওয়েবসাইট থেকে হতে পারে, ফেসবুক থেকে হতে পারে, ফেসবুকের পেজ থেকে হতে পারে। হ্যাঁ, জি স্যার। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বা এই সেক্টরটাতে আছে। হ্যাঁ, স্যার আগে পোস্ট করবো। হ্যাঁ, পোস্ট করেন। এই তো এখন এটা আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট হবে, দেখবেন আপনি আপনার প্রোফাইলে এটা দেখতে পারবেন। একটু সময় নেবে। এই যে দেখেন হয়ে গেছে, নিচের দিকে যান। হ্যাঁ, এই যে এটা, এই যে দেখছেন এটা। এখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা থাকবে তারা তারাই এগুলা দেখতে পারবে। স্যার এটা কি আমার পেজ? এটা প্রোফাইল। স্যার না না আমি বলতেছি দাঁড়ান মানে দাঁড়ান, একটা দেখে নেই, ও একই নামে দুইটা করেছিলাম তাই না? পেজও ছিল আপনার নামে। ক্লিক করেন তো ড্রপ ওই মেনু আইকনে, দেখে দেই কোনটা কি, দাঁড়ান। ও এটা প্রোফাইল, প্রোফাইল ইয়া। উপরেই লেখা আছে দেখেন, এই যে facebook.com, মানে ওই যে অ্যাড্রেস বারে স্ল্যাশ প্রোফাইল, এটা প্রোফাইল। ও আচ্ছা স্যার তারপর আপনি লিখে দেন এটা প্রোফাইল এটা পেজ। জুবায়ের আমি বলি, আপনি চিনতে পারবেন। ওই যে একেবারে উপরে অ্যাড্রেস বার আছে না, জি জি অ্যাড্রেস বার, হ্যাঁ এখানে দেখেন এই যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইল ডট পিএইচপি, এটা প্রোফাইল। আর যেটা পেজ লেখা থাকবে ওটা পেজ। হ্যাঁ, ওটা হবে হচ্ছে আপনার পেজ, ঠিক আছে? এই যে প্রোফাইল লেখা আছে। এটা প্রোফাইল পেজ কোনটা স্যার? ওটা পেজ লেখা প্রোফাইল লেখা এটা প্রোফাইল। দুইটাই কি প্রোফাইল লেখা? দাঁড়ান দেখছি, এক মিনিট দেখে দিচ্ছি এটা, এক মিনিট। ফেসবুক তো আবার মানে সবসময় আপডেট হতে থাকে, মানে আজকে দেখবেন একরকম, কিছুক্ষণ পরে আবার আরেক রকম হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, ও আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, দেখি জুবাইর কই আপনার ইয়েটা। হ্যাঁ, আপনি যেটা করেন, এইটা হচ্ছে আপনার, এই যে দেখি দেখি, সি অল প্রোফাইলসে ক্লিক করেন। সি অল প্রোফাইল, হ্যাঁ দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই তো আছে না? হ্যাঁ, উপরেরটাতে ক্লিক করেন, উপরেরটাতে গিয়ে ফ্রেন্ডসে যান দেখি। স্যার আমি কোনটা দেন? হুম, এই পেজটা হচ্ছে, আর মনে এটা রাখবেন। দেখি লোক স্যার। হ্যাঁ, বুঝি না। আর এই যে এটা এইটা এইটা প্রোফাইল আপনার। ও এটা প্রোফাইল। হুম, ওই পেজে আরেকটা ছবি দিবেন যাতে এটার সাথে ম্যাচ না হয়, তাহলে বুঝতে পারবেন এবং মনে রাখবেন, তাহলে আর কি আর প্যাচ লাগবে না। হুম, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার ক্যানভা এই পোস্ট করা তো শিখলেন, ক্যানভা দেখান তো, ক্যানভায় যেতে পারছেন আপনি, ডিজাইন করতে পারছেন? স্যার আমি জুবাইর, ক্রোমটাকে ব্যবহার করতে হবে। দুঃখ তো স্যার এই যে শেয়ার হয় না স্ক্রিন। হুম, স্ক্রিন শেয়ার হয় না। কেন হবে না বলেন তো? বলতে পারেন না স্যার। আচ্ছা, আপনারটাকে দেখি, তারপর আমি দেখিয়ে দেবো। ও আপনি একেবারে ক্যানভা সফটওয়্যারই নামিয়ে ফেলেছেন। জি স্যার। এটা সফটওয়্যার নামানো ছাড়াও কাজ করা যায়। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা, আমি আজকে আপনাকে সহজ করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এইভাবে পারবেন, এখানেও আছে, এই যে দেখেন, এখানে যে কোনো কিছু দিতে পারবেন। জুবের, হ্যাঁ হ্যাঁ, জি লিখেন স্যার। লিখেন জি, ফেসবুক কাভার ফটো লিখেন তো, কাভার ফটো।
সাইজ SIJD হবে। হ্যাঁ, সেল ফেসবুক কভার, হ্যাঁ দেন দেখি এটা। জুবায়ের, আমি আপনাকে সহজ করে দেখাই, আমার স্ক্রিনটা দেখেন। জুবায়ের, জি আপনি স্যার। একটু বন্ধ করেন স্ক্রিনটা, আমি দেখিয়ে দিই। হুম হুম, বন্ধ করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, স্টপ প্রেজেন্টিং। হুম, কোন জায়গায় স্যার? ওই যে যে অ্যারো চিহ্ন আছে না ওখানে, ওই যে যেটা নীল হয়ে আছে ওটার উপর। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, হ্যাঁ। স্টপ, স্টপ প্রেজেন্টিং, হ্যাঁ ডান। এবার আমি দিচ্ছি, দাঁড়ান। এন্টায়ার স্ক্রিন। হ্যাঁ জুবায়ের, দেখা যাচ্ছে? জি স্যার, আসছে। হ্যাঁ, জুবায়ের সহজভাবে দেখায় যেটা, সেটা হচ্ছে প্রথমে ফেসবুক। আপনার এখন ফেসবুক তৈরি হয়ে গেছে, হ্যাঁ, আপনার ফেসবুক পেজও আছে, ফেসবুক প্রোফাইলও আছে, হ্যাঁ। তো যখন আপনি ফেসবুকে যাবেন তখন এরকম পাবেন, হ্যাঁ। তো এখান থেকে আপনাকে পেজেও যেতে হবে, প্রোফাইলেও যেতে হবে। সেজন্য এই যে আপনি যেটা দেখালেন, এই যে অ্যাকাউন্ট আইকন, এই যে এখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সব প্রোফাইল দেখাবে এখানে, হ্যাঁ। যেমন আমার এই আইডিতে এতগুলো প্রোফাইল আছে, মানে প্রোফাইল বলতে কি আমার শুধু এইটা ফেসবুক আইডি, বাকিগুলো সব পেজ, হ্যাঁ। বাকি সব কিন্তু পেজ, একটা খালি আইডি এটা। তো কোনো পেজে যাবেন কিভাবে? কোনো পেজে যাওয়ার জন্য আপনি হচ্ছে যেটা করবেন, জাস্ট হচ্ছে এই যে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে সুইচিং টু অমুক পেজ, হুম, এই যে তারপরে যে সি পেজে ক্লিক করবেন, ঠিক আছে, এরকম। আবার মনে করেন যে আপনি আপনার অ্যাকাউন্টে যেতে যাচ্ছেন, মানে ফেসবুক প্রোফাইলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার তো মনে আছে কোনটা আপনার প্রোফাইল, এই যে এইটা আমার প্রোফাইল, হ্যাঁ। এই যে জি স্যার। এখানে ক্লিক করবেন, চলে আসবে। চলে আসবে এবং আপনি নিচ দিয়ে টুক করে এই যে এই জায়গায় এসে দেখবেন যে এই যে সি প্রোফাইল, এই জায়গায় ক্লিক করে নেবেন। তাহলে এই যে এটা একেবারে আহ, যেটা কি বলে যে আপনার এডিট করার জায়গাতে চলে যাবে, ঠিক আছে। এই যে এইভাবে এটা করবেন, হ্যাঁ। এবং পোস্ট করার জন্য এই যে এখান থেকে, হ্যাঁ, হোয়াটস অন ইওর মাইন্ড এখানে দিয়ে আমরা পোস্ট করতে পারি, যেটা এই যে আপনি একটু আগে করলেন, ঠিক আছে, জি এরকম আর স্যার। কি, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন এরকম হয়, ধরেন আমি এখানে যদি ক্লিক করি, এটা তো পারবেন না, দেখানোর দরকার আছে। স্যার এগুলো আমি কিছু পারি না, আমি আবার দেখাম আপনাকে স্ক্রিন শেয়ার হবে। আচ্ছা আচ্ছা, ধরেন এখান থেকে আমি একটা ইমেজ দিলাম, এই ইমেজ ওপেন করে জাস্ট এই যে তারপর এখানে কিছু টেক্সট, যেটা হাবিজাবি খুশি দিয়ে, হাবিজাবি খুশি তা না, মানে আসলে যেটা আমরা দিতে চাই এটা, ঠিক আছে, দিয়ে আমরা পোস্ট করে দিতে পারি, ঠিক আছে। আর আমার এখানে দেখেন এগুলো পোস্ট করা আছে, এগুলো দেখতে পাচ্ছেন এই জন্য এখানে, ঠিক আছে। আপনার পেজ এবং প্রোফাইলও এই রকম ভাবে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এবং জি স্যার। কিছুদিন পর আপনার যে ফটোগুলা আপনি আপলোড করবেন এখানে শো করবে, যে ফটোর আন্ডারে। তারপরে এই পাশে যে ফ্রেন্ডগুলো থাকবে এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে নিচের দিকে আসলে আপনার পোস্টগুলো, হ্যাঁ, এই দিক দিয়ে, ঠিক আছে। এই তো, এই হচ্ছে। আর এখানে যে বায়ো এডিট করা যাবে, ডিটেইল এডিট, অমুক তমুক, ঠিক আছে। এটা পারবো, ক্যানভা দেখি, চলেন, হ্যাঁ। জি স্যার। ওকে, ক্যানভার জন্য এই যে ভালো করে দেখে রাখেন, এই যে নিউ ট্যাবে ক্লিক করব আমরা, ক্যানভা লিখে সার্চ করব। ক্যানভা সার্চ করলাম, এই যে ক্যানভা, এই যে সার্চ করার পর এটা আসলো, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই যে এরকম আসবে। আমি গতকাল এটাই বলছিলাম আপনাকে যে আমরা এই যে এখান থেকে যে সাইন আপে যাব, হ্যাঁ, সাইন আপ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কন্টিনিউ উইথ গুগল, জুবাইর স্টেপগুলো মনে থাকবে তো? জি স্যার। হুম, কন্টিনিউ উইথ গুগল মানে হচ্ছে আমার এই ক্রোম ব্রাউজারে যে জিমেইল লগ ইন করা আছে সেটাতে আমি এখানে লগ ইন করবো। তো কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ, তাহলে আমার অটো হয়ে যাবে আর কি লগ ইন। ক্লিক করলাম। তারপর আমার এই যে জিমেইলটা, এই যে এটা দিয়ে করবো আমি, হ্যাঁ, ক্লিক করলাম, মানে জাস্ট ক্লিক করব, এখানে কন্টিনিউ দিবেন। এরপরে দেখবেন যে অটো সাইন আপ হয়ে যাবে এবং এরপরে আপনার আর কিচ্ছু করা লাগবে না সেরকমভাবে। এই যে দেখেন, এখন এখানে কিছু জিনিস চাইবে যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, ক্যানভা আমরা কী জন্য ব্যবহার করব, পার্সোনাল কাজে ব্যবহার করবো, সো টিক দিলাম। এরপরে এটা হচ্ছে মেবি লেটার দিবেন, মানে ক্যানভার ফ্রি আর পেইড আছে, মানে টাকা দিয়ে কিনে আপনি হচ্ছে যে প্রিমিয়াম অনেক কিছু ব্যবহার করতে পারবেন, মানে কি বলে অ্যাডভান্স লেভেলের আর কি, ছবি টবি ইমেজ, হ্যাঁ, ওটা করবো না, আমরা ফ্রি করবো, সো মেবি লেটার, হ্যাঁ। ওকে, এই দেখেন এখন কি করবেন দেখেন, এখানে এই যে দেখেন
সার্চ বক্স আছে, সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস। আমরা এখানে লিখব ফেসবুক কাভার। হ্যাঁ, ফেসবুক কাভার লিখলে এই যে দেখেন ফেসবুক কাভার। হ্যাঁ, রেজুলেশন কি 1640x924 পিক্সেল। হ্যাঁ, ফেসবুক কাভার ল্যান্ডস্কেপ 851x315। শোনা যাচ্ছে তো? জি হ্যাঁ, স্যার। তো আপনি যেটা করবেন, কই গেল এটা আবার, ফেসবুক কাভার। হ্যাঁ, জাস্ট এই যে লেখার পর চলে আসবে, আপনি এটা ওপেন করে নেবেন, ক্লিক করে ওপেন করবেন। এখন এই যে টেমপ্লেট চলে আসবে, এই যে দেখেন এখানে আপনি এগুলাও কাস্টমাইজ করতে পারবেন, চাইলে নতুন একটা ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন কিভাবে করবেন। মনে করেন আপনার এটা পছন্দ হয়েছে, হ্যাঁ, এটার উপর একটা ক্লিক করবেন মাউস দিয়ে। ক্লিক করার পরে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, মানে কাস্টমাইজ মানে এটাকে আমরা ঠিকঠাক করতে চাই, এডিট করতে চাই আর কি। ক্লিক করবেন এটার উপরে, এরপরে দেখবেন এই যে সুন্দরভাবে এটা ওপেন হয়ে যাবে। এই দেখতে পেরেছেন? জি হ্যাঁ, স্যার। এখন আপনি যেটা করবেন, এটা তো জুম করা আছে, এই যে নিচে দেখেন, যদি আমরা এটাকে এরকম করি যে ছোট হবে বড় হবে, ছোট হবে বড় হবে। এখন এটাকে স্কিপ দিয়ে দিবেন, স্কিপ। স্কিপ মানে এটা আসলে আপনাকে দেখাতে চাচ্ছে যে আপনি কোন জায়গায় থেকে কোন জায়গায় কাজ করবেন। আমি দেখিয়ে দিই, দাঁড়ান। এখানে বলছি অ্যাড টেক্সট, এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। তারপর কি দেখায়, এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে না, আর কিছু নাই। ও, ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখন আপনার জন্য আমি একটা ধরেন রেডি করি, কাভার ফটো। হ্যাঁ, এই যে এখানে যা দেখছেন না, সব চেঞ্জ করা যায় নিজের মতো জি করে। স্যার। কিভাবে করবেন, ধরেন টেক্সট চেঞ্জ করব, এটার উপর মাউস রেখে ডাবল ক্লিক করবেন, সিলেক্ট হয়ে মানে হয়ে যাবে। এরপর মোহাম্মদ জুবায়ের লিখবো আমরা, ঠিক আছে? জুবায়ের, জুবায়ের, জুবায়ের লিখলাম। এটা আবার ছোট বড় করবেন কিভাবে, দুইভাবে করা যায়। এক হচ্ছে এই যে এখানে মাউস দিয়ে এই যে এইভাবে, হ্যাঁ, আরেকটা হচ্ছে সিলেক্ট করে এই যে আপনার উপরে এই যে দেখেন এই যে ফন্ট সাইজ। হ্যাঁ, এখানে চাইলে আপনি এই যে 32 দিতে পারেন, এটাকে বোল্ড থেকে চিকন করতে পারেন। হ্যাঁ, এটাকে ইটালিক করতে পারেন, এই যে ডিজাইন আর কি, অথবা আন্ডারলাইন করতে পারেন। হ্যাঁ, অনেক রকমই আছে, ফন্ট পাল্টাতে পারেন। এই যে হ্যাঁ, মনে করেন এটা দিন, এই যে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আর এখানে আমি ধরেন লিখব যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, এই, ঠিক আছে, জি স্যার। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এইটাকে আরও এদিকে আনতে পারবেন। এখন মনে করেন এখানে আপনি কোনো ইমেজ অ্যাড করতে চাচ্ছেন, মানে ডিজিটাল মার্কেটিংয়ের মানে কোনো মানে নিয়ে আসতে চাচ্ছেন, ইলাস্ট্রেশন আর কি, মানে যে ইলাস্ট্রেশন মানে হচ্ছে দেখাচ্ছি। এই যে এলিমেন্টসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে সার্চ করবেন এখানে। হ্যাঁ, সার্চ বক্সে ডিজিটাল মার্কেটিং। আসলে জুবায়ের এই ক্যানভা বা কিছু কিছু টুল আছে যেগুলো আসলে আমাদের কাজ এত সোজা করে দিয়েছে, আসলে বলার মতো না। মানে এখানে কি ধরনের আমরা এলিমেন্ট মানে হচ্ছে ইমেজ চাই, সেটা আমরা লিখে সার্চ করব। তারপরে যে চলে আসবে এখানে দেখেন এই যে গ্রাফিক, ফটো, ভিডিও সব। আমরা গ্রাফিক চাই, এই যেগুলো, হ্যাঁ, ভেক্টর আর কি। সিওলে ক্লিক করব, যেগুলো যে মুকুটের মতো। হ্যাঁ, এগুলো জি হচ্ছে স্যার। প্রিমিয়াম, মানে আমরা যদি ক্যানভার পেইড ভার্সন নিতাম তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারতাম। আপাতত ফ্রিতেই কাজ করেন, এগুলো নেওয়ার দরকার নাই। আপনি মুকুট বাদে নেবেন, এই যে এটা নেবেন, এটা মুকুট বাদে আছে। এই ছবিটাকে মনে করেন এখানে টেনে নিয়ে সেট করে দিবেন, তারপর ছোট বড় করবেন। এই তো এইভাবে আর কি। তারপর ধরেন এটাকে আনবেন, এই যে টেনে নিয়ে আসলাম, এনে এইভাবে মানে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। অনেক সময় যদি দেন তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন। তারপর মনে করেন এই ইমেজ আনবেন, হ্যাঁ, অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। তারপর মনে করেন আরেকটা টেক্সটের বক্স নিব আমরা, মানে আরও কিছু লেখা দরকার আমার। হ্যাঁ, তখন এই যে টেক্সট, এই যে এখানে ক্লিক করবেন, আসবে অ্যাড এ হেডিং। হেডিং মানে হচ্ছে বড় লেখা আর কি, আর সাব হেডিং মানে ছোট লেখা। তো অ্যাড এ হেডিংয়ে ক্লিক করলে এই যে এখানে একটা জায়গা চলে আসবে। এটাকে সরাবেন কিভাবে, এই যে দেখেন আপনি যদি মাউসটাকে এখানে আনেন, দাঁড়ান, এই যে সরছে না, দাঁড়ান, এই যে এই যে এইভাবে টেনে আনবেন। এখানে মনে করেন আমি আবার লিখবো যে কি লিখবো, কন্টেন্ট ক্রিয়েটর। মানে এটাতে যত সময় দিতে পারবেন। জুবাইরের আসলে ডিউটি কয় ঘন্টা? আর আজকে ট্রেনিং কয়েকদিন ধরে তো 12 ঘন্টা ডিউটি আছে। 12 ঘন্টা, ও বাবা। আর সাপ্তাহিক ছুটি? শুক্রবার আজকে তো বন্ধ। ও আচ্ছা আচ্ছা, তাই না? এই যে এইটা আজকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনার কাজ হবে
ক্রোমে গিয়ে এগুলো একেবারে করে মানে ঝাড়া ছোটস্থ করে ফেলা প্র্যাকটিস করে, ঠিক আছে? স্যার এইটা আমি হ্যাঁ কেন বা পুরোপুরি পারি না। পারেন, কিন্তু এইখান থেকে করবেন ওই সফটওয়্যারে, মানে কি সফটওয়্যারে গিয়ে করলে আমার কাছে মানে অনেক ঝামেলা মনে হয়, কঠিন মনে হয়। এইভাবে করবেন আচ্ছা আর কি, এটা আচ্ছা সহজ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন এটা ডাউনলোড করতে পারেন, এই যে শেয়ার, তারপরে যে ডাউনলোড, এই যে পিএনজি বা জেপিজি, ঠিক আছে, যেটা পছন্দ, পিএনজিও রাখতে পারেন, দিয়ে ডাউনলোড, ঠিক আছে, দিলে আমাদের কম্পিউটারে ওটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরে আপনার তো কাভার ফটো হয়ে গেল। এরকম ভাবে আপনি মনে করেন এখন ই বানাবেন, এটা কেটে দিলাম। আপনার একটা প্রোফাইল পিকচার লাগবে, ফেসবুক প্রোফাইল পিকচার, হ্যাঁ? তো এই সার্চ বক্সে আসবেন আবার। ও ভালো কথা, আমি দেখে দিচ্ছি। সার্চ বক্সে ফেসবুক প্রোফাইল পিকচার বা প্রোফাইল লিখে সার্চ করবেন, অথবা ফেসবুক লোগো, এই যে ফেসবুক প্রোফাইল পিকচার বা হচ্ছে প্রোফাইল ফ্রেম, এটা লিখলে ভালো আর কি। ধরেন এটা দিয়ে দেখি, এই যে এখানে অনেক টেমপ্লেট চলে আসবে, এর মধ্যে আপনার নিজের ছবি দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। যেমন ধরেন এটা যদি নেই, দেখেন এই যে প্রফেশনাল একটা ভাব আছে, ম্যাক্সিমামই আসলে এখানে প্রফেশনাল ইমেজগুলা। এর মধ্যে মনে করেন জুবাইর আপনার একটা মানে প্রফেশনাল হাসির একটা ছবি দিতে হবে, একটা ভালো ছবি তুলবেন, কারণ আপনার তো একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, একটা পরিচিতি তৈরি করতে হবে না? জি স্যার। যে একটা একদিন ছবি তুলবেন, হ্যাঁ, সুন্দর করে স্মাইল দিয়ে এইরকম ফেসের ছবি তুলবেন, ঠিক আছে? এই জি স্যার। ছবিটা আপনার লিঙ্কডইনে দিব, মানে লিঙ্কডইন প্রোফাইলে ব্যবহার করব আমরা, ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলে, যাতে সবাই আপনাকে একটা ছবিতে আর কি চিনবে, হ্যাঁ? জি স্যার। ওকে, ঠিক আছে, ক্যানভা পারবো আমরা। হুম, জি স্যার। আরেকটা বুদ্ধি দেই। স্যার হুম, সেটা হচ্ছে, এখন হুম হুম বলেন। স্যার আমি ফেসবুকের সামনে যে আপনার হোম পেজের সামনে কাজগুলো ওইগুলো আমি পারি না, এগুলো আপনাকে একটু দেখাতাম। কোন কাজগুলো ফেসবুকের? আমি স্যার স্ক্রিন শেয়ার দিই। হুম, দেন দেন। এ, আপনি স্ক্রিন শেয়ার দেন, এরপরে ক্রোম ব্যবহার করা আপনাকে একেবারে মানে পানির মতো করে শিখিয়ে দেব। স্যার স্ক্রিন শেয়ার দিয়েছিল আগে। আসেনি তো। আমার হ্যাঁ, এবার এসেছে। হুম, এসেছে। হ্যাঁ বলেন জুবাইর। স্যার এখন এই যে আমি আপনার এই যে ফেসবুকের বাকি কাজটা দেখে পেজের সামনে যে কাজ, যেগুলো পারে। জুবাইর, আমি আপনাকে একটা বুদ্ধি দিই। এই, বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা দেখিয়ে নেন, তারপরে দিই আর কি। মানে আপনার কাজগুলা সহজ করার জন্য আজকে সেট আপ করে দেব, কারণ আসলে হচ্ছে বারবার ওইটা খুঁজে, মানে ক্রোম খুঁজে আপনার বের করতে প্রবলেম হচ্ছে, সো আমি সিস্টেম করে দিচ্ছি, দাঁড়ান। স্যার আপনি একটু ইয়া করে আমার এই যে ফেসবুকের এই পোস্টের মধ্যে হুম, বায়ো মধ্যে যাবতীয় যাবতীয় যা কাজ করা আছে আপনার কাছে শুধু মানে ধারণের জন্য লিখে দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেজের কথা বলছেন না প্রোফাইলে? প্রোফাইল কোনটা পেজ কোনটা এটা তো আমি বুঝতে পারলাম না। ও, এটা প্রোফাইল। প্রোফাইল বলতে স্যার এই যে এখানে 1 2 3 এখানে কিন্তু স্যার তিনটা ইয়া দেওয়া। হ্যাঁ হ্যাঁ। আপনার ওইটার ভিতরে পাঁচটা দেওয়া, এই যে এটার ভিতরে, হুম 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 এই যে এটার ভিতরে স্যার পাঁচটা, 1 হুম, 2 3 4 চার 5। পাঁচ, হ্যাঁ হ্যাঁ, এটা পেজ আর কি, এটা পেজ এটা পেজ। হুম, আর ওটা হচ্ছে প্রোফাইল। ওইটা প্রোফাইল। হুম, তাহলে স্যার হচ্ছে যে আমি ওই যে আপনি আমার জুবায়ের দেখেন লেখা আছে পেজ কমেডি ক্লাব, এই যে নিচের দিকে ওই যে বায়োর নিচে, হ্যাঁ এটা দেখে বুঝবেন এটা পেজ। হুম হুম, ওই যে নিচে পেজ পেজ, ওই যে কমেডি, হ্যাঁ, কমেডি ক্লাব। আপনি স্যার এই যে আমার এটার ভিতরে বায়োর ভিতরে এভরিথিং সব কিছু লিখে দিবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখে দিব। মানে আপনি লিখে দেন পরে আমি প্র্যাকটিস করব ও, তাহলে লিখে দিব সময়টা কম তাই? হবে। আচ্ছা জুবায়ের, আগে আপনার সেট আপটা ঠিক মতো করে দেই, তারপরে লিখে দাও। বলতে একটা বিষয় আহ, প্রথমে ঠিক করা দরকার, যেটা সেটা হচ্ছে এই পেজটা আসলে কি জন্য তৈরি করব আমরা, মানে এটা তো আমরা র্যান্ডমলি তৈরি করেছিলাম, মানে এটাকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য রাখবেন না কমেডি টাইপের বিষয় শেয়ার করার জন্য? সেক্ষেত্রে বায়োটা ওইরকম হবে, ডিটেলসটা ওইরকম হবে।
আচ্ছা, আপনি ওটা এইটাই করেন, এটা কমেডি টাইপের রাখেন, তাহলে আপনার পার্সোনাল আরেকটা তৈরি করেন পরে। হুম। জি স্যার, মানে এটা আপনি লিখে দেন, পরে আমি বুঝতে পারবো, আমি আপনাকে শিখাবো পরে। পরে জিজ্ঞাসা করবেন। জি স্যার, মানে বলতেছি আপনি এই যে বায়োটা আপনার এই হুম। ফেসবুকের সিস্টেম লিখে দেন, আমি তো আর পারতেছি না, পরে আপনারটা দেখে আমি প্র্যাকটিস করবো, আর না পারলে আমি আপনাকে ফোন করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, আমি দিব। আপনার সহজ হবে স্যার। হ্যাঁ দিব, এটা লাস্টের দিকে দেই। আরেকটা জিনিস আপনাকে একটু দেখিয়ে দিই, লাস্টের দিক বলতে, হ্যাঁ, এইগুলা হচ্ছে, এটা আমাদের পেজ ছিল না, হ্যাঁ এটা আমাদের পেজ। জুবায়ের, হ্যাঁ জি আপনাকে স্যার। যেটা দেখাতে চাচ্ছি, আপনি ওই যে ক্রোম ব্রাউজার আছে না, আছে না, ওই জি যে স্যার। নিচে, এই নিচের যে বারটা, ওইটাকে টাস্ক বার বলে, এটার উপর রাইট ক্লিক করেন, মাউসে রাইট ক্লিক, হ্যাঁ, ঠিক করলাম। রাইট করার পরে যে পিন টু টাস্ক বারে ক্লিক করেন, পিন টু টাস্ক বার, পিন পিন, হ্যাঁ এই নিচে, হ্যাঁ হ্যাঁ, এটা করলে অল টাইম এটা এখানে থেকে যাবে, আপনাকে আর সার্চ করে বের করতে হবে না, হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা এইবার স্যার। আরো কিছু কাজ দেখাই, দাঁড়ান। মানে এখন থেকে আপনি যেটা করবেন, আমি যখনই লিংক দিব, ওই ধরেন হোয়াটসঅ্যাপে আমি লিংক দেই না, আপনি কি হোয়াটসঅ্যাপ এটা কি ইনস্টল করা সফটওয়্যার না? জি স্যার। হোয়াটসঅ্যাপে যান একটু, হোয়াটসঅ্যাপ ওই যে আপনার মিনিমাইজ করাই ছিল, মানে মিনিমাইজ বলতে টাস্ক বারে, হ্যাঁ, হ্যাঁ স্যার, yes, now. হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এখান থেকে এই লিংকটাকে কপি করেন। এই লিঙ্কটা। হুম হুম, রাইট ক্লিক করেন মাউসে, হ্যাঁ কপি, কপি করে ওই ক্রোমে এসে ওপেন করাটা দেখিয়ে দিই আপনাকে আর কি, হ্যাঁ কপি লিংক, ক্রোমে আসেন, ক্রোম, ক্রোম নিচেই আছে, হ্যাঁ এবার প্লাসে ক্লিক করেন, প্লাস, হুম, হ্যাঁ প্লাস আইকনে ক্লিক করেন, হ্যাঁ এবার পেস্ট করেন লিংকটা, হ্যাঁ পেস্ট, হ্যাঁ পেস্ট, এন্টার চাপ ক্লিক করেন, এন্টার, কোনটায়? কিবোর্ডের এন্টার, কিবোর্ড, হ্যাঁ এই যে আমি এটার কথা বলছিলাম, যে এইভাবে করলে দ্রুত আপনি হচ্ছে জয়েন করতে পারবেন আর কি, হ্যাঁ, অ্যান্ড দেন তখন হ্যাঁ, কি ছিল জানা না? তো। হুম, যে স্ক্রিন শেয়ার হতে যায় না। যাবে 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 না কেন, আপনি অ্যালাউ মানে করেন, হন, কি বলে, নট নাও, নট নাও, এটা নট নাও, হ্যাঁ এইটা হচ্ছে ই করেন, অ্যালাউ গটিটি দিয়ে সুইচ দেখি, সুইচ শেয়ার, হ্যাঁ সুইচ করতে বলছে নাকি দেখি তো, ও অ্যাকাউন্ট চেঞ্জ করতে বলছে জুবায়ের, জি স্যার। হ্যাঁ ওই যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দেন, কোন জায়গায় স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা জিমেইল দেখি, আমি জিমেইলে সেট করবো কোন জায়গায়? দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট, হ্যাঁ জুবায়ের, ও জুবায়ের, জি স্যার। আপনার স্ক্রিনটা শেয়ার দিতে পারছেন না, দেন তো দেখি, দাঁড়ান, এই যে স্যার, শেয়ার আসে। হ্যাঁ হ্যাঁ দেন দেখি, দেন, এই যে শেয়ার নাই, শেয়ার বাটন নাই। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমার স্ক্রিন দেখা যায় কি না সেটা বলেন, দেখা যাচ্ছে জুবায়ের? আমার স্ক্রিন দেখা যায়? জি না স্যার। বলেন কি, আপনি কোথায় আছেন? জি স্যার। জুবায়ের আমার স্ক্রিনটা শেয়ার দে, এবার দেখেন তো দেখা যায় কিনা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনার ওখানে? জি স্যার। দেখা যাচ্ছে, জি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা, জুবায়ের হচ্ছে প্রত্যেকবার ওই ক্রোম বার করেন হচ্ছে সার্চ করে এখানে গিয়ে, তাই না? জি স্যার। সার্চ করে ওটা করবেন না, আপনার এই যে আমার নিচে দেখা যাচ্ছে, নিচের বারটা দেখা যাচ্ছে আমার, জি জি, টেক্সট বার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দাঁড়ান 1 মিনিট, দেখা যাচ্ছে তাই না? জি স্যার। এই যে আপনি, আমি যখন ক্রোমের ওপর ক্লিক করে ওটার ওপরে যে রাইট ক্লিক করে করলাম, ওই যে পিন টু টাস্ক বার করলাম, তখন ওইটা হচ্ছে এই জায়গায় থাকবে, বারবার আপনি এখানে ক্লিক করে ওটাতে চলে যাবেন ক্রোমে, বুঝতে জি পেরেছেন? স্যার। যেমন এই যে এইটাতে, 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 এটাতে, ঠিক আছে। জি স্যার। তো এই যে ক্রোমটা এইভাবে ওপেন করে নেবেন, ঠিক আছে। জি স্যার। এবং আপনার ক্রোমে দেখেন, আমার ক্রোমে এখানে লগ ইন করা আছে জিমেইল, কিন্তু আপনার ক্রোমে জিমেইলটা লগ ইন করা নাই, এই জন্য কাজ করতে অনেক সমস্যা হচ্ছে।
এটা লগ ইন করতে হবে। কিভাবে করবেন আমি দেখাই, দাঁড়ান দেখি। আমার এখানে তো সবই মনে হয় লগ ইন ছাড়া, মানে সরি লগ ইন করা, কোনো লগ ইন ছাড়া আছে নাকি, দাঁড়ান। এখানে ক্লিক করবেন, হ্যাঁ। ক্লিক জি করার স্যার। পরে এখানে লিখবেন, দেখবেন যে লেখা আছে সাইন ইন। ওইটা সাইন ইন করে নিতে হবে আপনার জিমেইল এখানে যেটা থাকবে সেটার পাসওয়ার্ড দিয়ে। যদি আপনার জিমেইলের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আমি একটা জিমেইল দিয়েছি, ওই জিমেইল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করলে কী হবে, যে আপনি এই ব্রাউজারে যত কাজ করেন, যত বুকমার্ক করেন, মানে যে ওয়েবসাইট সেভ করেন, সব থেকে যাবে এখানে, হ্যাঁ। সো গুগল মিট আপনি যেটা করবেন, এটা করার পরে এই যে গুগল মিট লিখে সার্চ করবেন, ঠিক আছে। ধরেন গুগল মিট লিখে সার্চ করলাম, এই যে এরকম আসবে না। এটাকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এই যে স্টারে ক্লিক করবেন, ক্লিক করে বুকমার্ক করে ফেলবেন এটাকে, ঠিক আছে। এই যে স্টারে ক্লিক করলে জি স্যার। বুকমার্ক হয়ে যাবে, তাতে কাজে সুবিধা হবে। তারপর ক্যানভাকে করবেন, এই যে ক্যানভা, ক্যানভা আসলো, তারপরে যে স্টার, হ্যাঁ। স্টারে ক্লিক করে এই যে এখানে ধরেন ডানে ক্লিক করবেন। যেমন আমি যদি এটাকে মনে করেন এই যে বুকমার্ক বারে রাখি, এই যে এই খেয়াল করেন, এই যে সেভ, এই যে এখানে চলে আসলো ক্যানভা, তাই না। জি এর স্যার। পরবর্তীতে আমি যতবারই এখানে ক্লিক করব ক্যানভাতে চলে যাব। যেমন আপনার ক্রোমে দেখলাম ইউটিউব এখানে বুকমার্ক করা আছে, এখানে এই জায়গাতে ইউটিউব আছে, ম্যাপ আছে আপনারটাতে। তো ক্যানভাটা করে রাখবেন, ফেসবুকটাকেও করে রাখবেন, এই যে এরকম, হ্যাঁ। ধরেন এখান থেকে এই যে জাস্ট স্টারে ক্লিক করে এই যে ফোল্ডার থাকবে বুকমার্ক বার, মানে হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এই বরাবর চলে আসে, এই যে ফেসবুক হয়ে গেছে, ঠিক আছে। এরকমভাবে করে ফেলবেন। এরপরে আপনি যেটা করবেন, যখন ক্লাসে আসবেন ওই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে ফেলবেন যেটা আপনার আছে আর কি, মানে যেটা আমি দেখালাম আপনাকে, হ্যাঁ। ওইটা ওপেন করলে এই যে এগুলো আপনি পেয়ে যাবেন এখানে। তখন জাস্ট একটা ক্লিক করবেন, যেমন ধরেন এই যে এখানে যদি আসি, এই যে ক্যানভাতে ক্লিক করব, এই ক্যানভা হচ্ছে লগ ইন হয়ে যাবে, এই যে, ঠিক আছে। তারপর এইখান থেকে যে কি কি প্রয়োজন আপনার, এই যে অনেক কিছু করা যায়। ফেসবুক কাভার, ফেসবুক প্রোফাইল পিকচার, অনেক কিছু জানেনই, এই যে, হ্যাঁ। মোড়ে ক্লিক করলে আরও অনেক কিছু আছে, এই যে অনেক কিছু এখান থেকে বানানো সম্ভব, হ্যাঁ। এই দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট, অনেক কিছু, মানে কত যে, মানে এটা সহজ করে ফেলছে কাজ, সেটা স্যার আসলে ক্যানভাটা তো অনেক সহজ, এটা রেডিমেড তো একবারে ইজি হয়। বলার মতো না, সহজ, একেবারে খুবই সহজ আর কি। আচ্ছা, তো মানে বারবার আপনি যখন ক্লাসে জয়েন করছেন আপনার মনে হয় ওই হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্কটা ওপেন করলে মাইক্রোসফট এজে নিয়ে চলে যাচ্ছে না। জি স্যার। মাইক্রোসফট এজ, কিন্তু মাইক্রোসফট এজে তো নেওয়া যাবে না, আমরা ক্রোম দিয়ে করব। এজে করলে অনেক সমস্যা। আর আরও একটা বুদ্ধি দেই, শোনেন। আপনি স্যার। হচ্ছে হোয়াটসঅ্যাপের হচ্ছে মানে ওয়েব ব্যবহার করতে পারেন, এই যে আপনার তো অ্যাপ ডাউনলোড করে নিছেন, জি জি স্যার। হোয়াটসঅ্যাপ ওয়েব নামে একটা আছে, যেটার জন্য আমাদের কোনো সফটওয়্যার লাগে না, এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব আর কি। হুম। এটা আমার হোয়াটসঅ্যাপ ওয়েবই আমি ব্যবহার করি, এই যে এটা জাস্ট আপনার ফোন দিয়ে স্ক্যান করে এখানে বুকমার্ক করে রাখলে এই যে এইভাবে ওপেন হয়ে যায়, ঠিক আছে। এই যে আমার দেখেন এইরকম, আমারটা কিন্তু এই যে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ মানে ইনস্টল করি নাই, এই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করি। এটাকে আমি জাস্ট হচ্ছে এই যে বুকমার্ক করে রাখছি, হ্যাঁ। এটা করলে হবে কি, আপনার ক্রোম ব্রাউজারের মধ্যেই হোয়াটসঅ্যাপও থেকে গেল। আপনি এখান থেকে এই যে যখন দিলাম, আপনি এই লিঙ্কে ক্লিক করলে ক্রোম দিয়েই ওইটা এই নতুনটাতে ওপেন হয়ে গেল। যেমন দেখেন এটা যদি ক্লিক করি, এই দেখেন এই যে এই পাশের ট্যাবে ওপেন হয়ে গেল, সহজ না। এই যে এরপর সুইচ হেয়ার, মানে সুইচ তো লাগবে না এখন। জুবাইর বুঝতে পারছেন না, কঠিন লাগছে? স্যার হ্যাঁ স্যার হয়, কিন্তু আপনার ক্রোমে তো আপনার ইয়া হয় না, সেম শেয়ার হয় না। হবে না কেন? আরে আমি তো ক্রোম দিয়ে শেয়ার করছি, আপনার কোথাও কোনো একটা হচ্ছে, মানে কোথাও কোনো একটা মিসিং হচ্ছে মেবি, হ্যাঁ। কোনো একটা জায়গাতে কোথাও মিসিং হচ্ছে। আমি যেভাবে দেখালাম এইভাবে কাজ করলে অনেক সহজভাবে করা যাবে। আর মজার সুবিধা কি, এই যে ক্রোমের কথা বললাম না, যে জিমেইল দিয়ে আপনি লগ ইন করবেন, এই যে আমার এই জিমেইল দিয়ে করা আছে, হ্যাঁ। এই জিমেইল দিয়ে আমি যদি অন্য কোথাও লগ ইন করি, অন্য কম্পিউটারে বা কোনো মোবাইলে, তখন আমি যখন ক্রোমে যাব, মানে ব্রাউজারে যাব, এইখানে যা যা আছে এই যে বুকমার্ক বারে বা যে যেভাবে আমি এটাকে ব্যবহার করেছি সব আমি ওইখানে পেয়ে যাবো আর কি, হ্যাঁ। এই হচ্ছে সুবিধা। এই জন্য আপনার এটা কিন্তু এখানে পজ হয়ে আছে, আমি দেখেছি। আপনার এটা সাইন ইন করা হয় নাই, একটা জিমেল দিয়ে এটাকে সাইন ইন করে ফেলবেন।
আমি এখনই দেখিয়ে দেবো আপনাকে, হ্যাঁ। তো এখন স্ক্রিন শেয়ার দিবেন কিভাবে? এই যে দেখেন, দাঁড়ান এটা আমি কেটে দেই। এই যে স্ক্রিন শেয়ার দেওয়ার উপায় এই যে এইখানে দেখেন জুবায়ের, হ্যাঁ স্যার। এই যে আমি এখন প্রেজেন্ট করছি, হ্যাঁ। আমি যদি স্টপে করি, আমি স্টপ করে দিলাম। আবার শেয়ার করার জন্য আমি ওই আইকনে ক্লিক করলাম। এটা তো মনে হয় দেখতে পাচ্ছেন না, আমি ভিডিও দিয়ে দিব আজকে, এটা চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিন একটু, হ্যাঁ। এই যে জি স্যার। এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করেছি, তারপর আপনার মানে আমাদের স্ক্রিনের উপর সিলেক্ট করেছি, এরপর শেয়ারে ক্লিক করলাম। এরপরে এই যে আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। এরপর হাইড, মানে এটা হাইড মানে আমার এই স্ক্রিন থেকে সরিয়ে দিলাম, ঠিক আছে। এখন জি আর স্যার। দেখেন আমারটা দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। এই তো। আসলে কত আর ইয়া আছে, হ্যাঁ। হুম। স্যার এখন আমি যেটা বলতে চাইছি আপনার যে ফেসবুকের মানে সামনে ফেসবুকে যান স্যার। ও ফেসবুকে যাব, ওকে, হ্যাঁ গেলাম। এখন স্যার এই যে আপনার যে ফেসবুকে পেজের যে আপনার যে প্রোফাইলটা, পেজে, এটা আমার প্রোফাইল। যে প্রোফাইলের আপনার এই যে পোস্টের পরে যে এডিট বায়ো, হ্যাঁ, এখানে প্রত্যেকটা ঘরের মানে একটু শর্টকাট করে লিখে দিবেন আমার এই যে আমার ফেসবুক প্রোফাইলে আচ্ছা। সবকটা মানে এখানে বোঝার জন্য। জুবায়ের, বায়োটা লিখে দিলাম, ঠিক আছে, কিন্তু ডিটেলসের ক্ষেত্রে আপনার তো এখানে আমার লেখার তেমন কিছু নাই। যেমন ওয়ার্ক প্লেস তো আপনার একটা বলে দিলাম। এখানে আরও আমি আরও কিছু দিতে পারি, কারেন্ট সিটি, হোম টাউন, এগুলো তো আপনার ইয়া, ওইটা মানে আমারটাই মানে আপনি মানে আমারটা আইডিয়া করে লিখে দিবেন, পরে আমি আবার চেঞ্জ করে আমার আমার মতো মন মতো করে নেবো যদি আমার বোঝার সাথে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আর কি, বুঝতে পেরেছি। ঠিক আছে, যেমন এই যে ওয়ার্ক প্লেসের এইখানে, হ্যাঁ। ও ওয়ার্ক প্লেস এডুকেশন মানে এগুলো স্যার আমার একটু বলেন, আমি মানে লিখে রাখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার ইয়াটা কোথায়? দাঁড়ান, আমি আচ্ছা এখান থেকেই বলি, দাঁড়ান। হ্যাঁ, লিখে নেন, রাইট। ঠিক হ্যাঁ, বলেছেন, ভালো হবে। স্যার প্রথমে হচ্ছে প্রণব ওয়ার্ক প্লেস। হ্যাঁ ওয়ার্ক প্লেসের উপরেটা কি স্যার? এটা হচ্ছে প্রণব নাউন্স। প্রোনাউন, মানে প্রোনাউন মানে কি, ওই যে অনেকের প্রোফাইলে দেখবেন লেখা থাকে হি, শি, মি, এরকম আর কি। অনেকেই লেখে আর কি যে হি একটা আলাদাভাবে ভাব বোঝানোর জন্য যে সে একজন ছেলে, সে একজন মেয়ে। এগুলো দরকার নাই, এগুলো প্রয়োজন নাই, ইয়া জুবাইর, এগুলো লাগবে না হ্যাঁ এগুলো। ওয়ার্ক প্লেস। হ্যাঁ, ওয়ার্ক প্লেসে আপনি যেটা করবেন, এই যে আমি যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে আমাদের এই যে ওয়ার্ক প্লেসের জায়গায় নিয়ে যাবে। আমাদের কোম্পানি দিতে হবে। কোম্পানি মানে কি? কোম্পানি মানে আপনি এখন কোথায় কাজ করেন। যেমন প্রথমে হচ্ছে আপনি গার্মেন্টসে আছেন, সেই গার্মেন্টসের নাম দিতে পারেন এখানে, কোম্পানির নাম, পজিশনটা, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা করি জুবায়ের, আমি ওই আপনার হচ্ছে যে একটা লিখে দেই, মনে করেন এটা তো আমার আইডি, ধরেন এখানে আমি আপওয়ার্ক লিখে দিচ্ছি, ওই যে মার্কেট প্লেস যেটা, এই যে আপওয়ার্ক, হ্যাঁ। পজিশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে। এই যে এটা, সিটি টাউন লাগবে না, ডিসক্রিপশনও লাগবে না। আর আপনি যদি এখানে দেন যে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, মানে আপনি এখন কারেন্টে কাজ করেন, আর কিছু দিতে হবে না, তাহলে এরপর সেভে ক্লিক করবেন খালি, হয়ে যাবে। মানে এটা হচ্ছে কি আমাদের প্রোফাইলটাকে হচ্ছে যে করে আর কি, ভারী করে আর কি, মানে ভারী বলতে মানে সুন্দর করে, জি স্যার। প্রফেশনাল করে, যে আমরা এখানে হচ্ছে কাজ করি আর কি, ঠিক আছে। তো এটাকে আমি শেয়ার দিতে চাই নিউজ ফিডে, শেয়ার অথবা ইয়েস অথবা নো, ঠিক আছে। আচ্ছা, চাইলে শেয়ার দিয়ে দিবেন, আপনার নতুন অ্যাকাউন্ট তো শেয়ার দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা স্যার ওয়ার্ক প্লেসের বিষয়টা বুঝতে পারছি, পরেরটা? আহ, এভাবে কিন্তু আরও ওয়ার্ক প্লেস অ্যাড করা যাবে। পরেরটা, পরে যে ইউনিভার্সিটি, ও ইউনিভার্সিটিতে ক্লিক করার পরে আপনার এখানে ইউনিভার্সিটির নাম দিতে হবে। এখন আপনি তো এইচএসসি করেছেন, তাই না? জি স্যার। এখন আপনি দুইভাবে কাজ করতে পারেন। দুইভাবে বলতে যে আপনার এইচএসসির ডিগ্রিটা তো হাই স্কুলে দিবেন। জি স্যার। আর অনার্সে কি আপাতত তো কোথাও পড়ছেন না তো মনে হয়, তাই না? হ্যাঁ এখন তো স্যার চাকরি করতেছি। চাকরি করতেছেন। তো ওইখানে যেটা করা যায় যে আপনি এখানে কোনো ভার্সিটির নাম দিতে পারেন। এটা আপনার উপর, দিলেও হয় না দিলেও হয়। আপনার ওই যেটা আপনি পড়েছেন এইচএসসির সেটা দিলেও হবে, সমস্যা নাই। মানে আচ্ছা বিষয়টা স্যার হচ্ছে পরে হ্যাঁ বিষয়টা বুঝতে পারছি, এবার ডেসক্রিপশনে কি কিছু দিতে হবে? ডেসক্রিপশন না দিলেও হয়, ডেসক্রিপশন ম্যান্ডেটরি না, ডেসক্রিপশন আচ্ছা দিতে পরে হবে না। এটা এই যে কনসেন্ট্রেশনস, এখানে দেখেন অনেক কিছু, যদি আপনি ইউনিভার্সিটির এটা দেন, আপনি কোন সাবজেক্টে পড়েছেন, কি কোর্স পড়েছেন, এই যে
এইগুলো দিতে হবে। সো এগুলো না দেয়াই ভালো আপনার, যেহেতু ওটা আপনি করেন নাই, দরকার আচ্ছা নেই। বলেছে। হুম, ঠিক জি আছে। স্যার, এটা বলেছে। হ্যাঁ এটা করার পরে কি সেভ দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়ার পরে সেভ। দেন হচ্ছে হাই স্কুল, আপনি হাই স্কুলটা দিবেন, ঠিক আছে। ঠিক এই আছে, যে, এরপরে স্যার কি কাজ? এই যে হাই স্কুল, স্কুল আপনার স্কুলের নাম দিতে হবে এখানে, মানে হ্যাঁ স্কুল বা কলেজের। জি তারপর স্যার, এরপরে কি কাজ হবে প্রোফাইলে? কতদিন থেকে কতদিন এটা, এই যে, হুম, দিয়ে দেওয়ার পরে সেভ, ডান হয়ে গেল। মানে এরপর আর কি কাজ আমার প্রোফাইলে? এরপরে এরপরে হচ্ছে এই যে দেখেন, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন হয়ে যাবে এরপরে। ওভারভিউ, দাঁড়ান লিভ করে নিই এখান থেকে। হ্যাঁ, এই যে দেখেন, এটা হয়ে যাবে আমাদের এরপরে। এটা আমরা দিচ্ছি না, কারেন্ট সিটি অ্যাড করবেন, এই যে কারেন্ট সিটি মানে গাজীপুর। হুম, জি স্যার। আচ্ছা দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর হচ্ছে হোম টাউন কিশোরগঞ্জ, এখানে হোম টাউন লিখবেন। রিলেশনশিপ স্ট্যাটাসে এখানে ম্যারিড দিয়ে দিবেন, ঠিক আছে। জি স্যার। আপনার এটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে এই যে আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, জি সিঙ্গেল, স্যার। রিলেশনশিপ, এঙ্গেজ, মুক্ত অনেক কিছু। মানে আমাদের ইনফরমেশন নেওয়ার ঘাঁটি এই জি ফেসবুক। স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে ক্লিক করবেন। এই জায়গাটা একটু কাজ আছে, এই যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার দিলে কি হবে, যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকলে যে যখন কোনো ওটিপি প্রয়োজন হবে, মানে যে কোড, ফেসবুক তখন আপনার এটাতে ওটিপি পাঠাবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর ইমেল তো অলরেডি আমরা যখন অ্যাকাউন্ট করেছি দেওয়া থাকে আর কি, হ্যাঁ, এই যে দেওয়া আছে। এই যে এখানে আপনাকে কিছু জিনিস দিতে হবে, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। এই ওয়েবসাইট আমি যখন এসইও শেখাবো তখন আপনাকে ওয়েবসাইট তৈরি করে দেবো, মানে আপনিই তৈরি করবেন, আমি দেখিয়ে দিব। ওই জি তখন স্যার। ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন, এই যে ক্লিক করার পরে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। জি ওকে, জি এখন তো স্যার। নাই, এখন দিব না। আর সোশ্যাল লিঙ্ক মানে হচ্ছে আমাদের যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট হবে, তারপরে হচ্ছে যে টুইটার হবে, হুম, ইনস্টাগ্রাম হবে, ইউটিউব হবে, মানে অন্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল অ্যাকাউন্ট যেটা, হ্যাঁ, বা জি স্যার। ফেসবুক পেজ আছে, সেগুলো আমরা এখানে অ্যাড করব। এখন যেহেতু নাই, এখন আপাতত অ্যাড করছি না, পরে এগুলা, ঠিক আছে, যখন হবে। এখন শুধু আমাদের ফেসবুক পেজ আছে একটা, আপনি চাইলে সেটাকে অ্যাড করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে ইউজার নেম দিবেন। এখানে আগে সিলেক্ট করতে হবে যে এটা কি দিচ্ছি, আমরা ইনস্টাগ্রাম অ্যাড করব, মানে এটা দেওয়া কি, যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের প্রোফাইলের মধ্যে যখন কেউ যাবে তখন শো করবে যে এই প্রোফাইলের সাথে অমুক ইউটিউব চ্যানেল কানেক্ট করা আছে। হুম, আচ্ছা, এই থ্রেডস অ্যাড করা যায়, থ্রেডস তো একটা অ্যাপ জানেন। তারপর টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, অনেক কিছু দেখেন, অনেক, পিন্টারেস্ট, সাউন্ড ক্লাউড, অনেক, ঠিক আছে। আচ্ছা এখন নাই, দরকার নেই, পরে দিবেন, হ্যাঁ। হয়ে গেল এই ঠিক দুইটা। আছে। বেসিক ইনফো, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে রাখবেন। ইংলিশ বাংলাও দিতে পারেন, ইংলিশ দেওয়াটা ভালো আর কি, এখানে ইংলিশ লিখলে আপনার ইংলিশ চলে আসবে, মানে ইংলিশ হচ্ছে স্ট্যান্ডার্ড তো, ঠিক আছে। দিয়ে এই যে সেভ, হ্যাঁ, আরও জি ভাষা স্যার। দিতে পারবেন এখান থেকে। আর জেন্ডার তো মেল দেওয়া আছে, ওটাই থাকবে, এটাই যাওয়ার দরকার নেই, প্রোনাউন দরকার নাই। ডেট অফ বার্থ অলরেডি সেট হয়ে আছে, এটা এডিট করা যায় যে কোনো সময়, যে এই যে পেন্সিল মতো আইকন না, এডিট করতে পারবেন। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েছি, এই তো। হ্যাঁ, না উপরেরটা, হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে মেইলে আমরা যাব এখন, হ্যাঁ, ক্লিক ক্লিক করেন, হ্যাঁ। হ্যাঁ ক্লিক করেন। হুম, আচ্ছা, তাও এটা সরছে না, মানে আমাদের দেখাচ্ছে আমাদের ওই আপনার ওই জিমেইলেরও পাসওয়ার্ডটা কোনো কারণে, মানে কিবোর্ডে মনে হয় কোনো হচ্ছে, বাটন প্রেস করা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এখন কাজ হলো যেটা, যে এখান থেকে আপনি দেখেন ইউটিউব বুকমার্ক করা আছে, ক্যানভাতে যান একটু, ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করেন, ক্যানভাটা বুকমার্ক করে দিই আপনার, তাতে কাজ করতে পারবেন। এখানে হ্যাঁ, এখানে এখানে ক্যানভা, অনেক প্র্যাকটিস করতে হবে জুবায়ের। জি স্যার। হুম, ক্যানভা, হ্যাঁ, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো একটা দেখি, হ্যাঁ, এটাকে বুকমার্ক করেন, স্টারে ক্লিক করেন উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার, এই অল বুকমার্ক না, এই ড্রপ ডাউনে ক্লিক করেন, বুকমার্ক বারে করবো আমরা, বুকমার্ক, হ্যাঁ, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করেন, মানে এখন এটা অল, এই যে বুকমার্কস বার, এটা সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে ওই যে, হ্যাঁ, এবার ডান, তাহলে ওই যে চলে আসলো, দেখছেন আমাদের বুকমার্ক বারে। অল বুকমার্ক করলে ওই যে ফোল্ডার দেখছেন ডানে, ওই ফোল্ডারে ঢুকে যেত,
ঠিক আছে? জি স্যার। এখন ফেসবুকটাও আপনি পাশের ট্যাবে লগ ইন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ওয়েবও নিতে পারবেন পাশের ট্যাবে, ঠিক আছে? আর গুগল মিট লিখে সার্চ করেন। হ্যাঁ, এটা হয়ে গেছে বুকমার্ক। ও আচ্ছা। এখন এই যে পাশের ট্যাবে গুগল মিট লিখে সার্চ করেন। মানে আমি চাচ্ছি এর পরের দিন থেকে আপনি হচ্ছে যে এই এই ব্রাউজারের মাধ্যমে হচ্ছে ক্লাস করবেন, তাতে আপনার অনেক মানে সুবিধা হবে। গুগল মিট, MEET, হ্যাঁ মিট লিখে সার্চ করেন। হুম, হ্যাঁ হ্যাঁ, এন্টার এন্টার, কিবোর্ড ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ ক্লিক করেন। এই যে দেখেন, এখন আমি যদি কোনো এই যে নিউ মিটিংয়ে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করার পর স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং ক্লিক করেন। হ্যাঁ, জয়েনিং জয়েনিং হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন একটা ইন্টারফেস আসবে। এই যে এই লিঙ্কটা যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দেন, আমি এই লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। মানে এই যে এই লিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কটা, এই লিঙ্কে আমিও আপনাকে এভাবেই লিঙ্কটা পাঠিয়েছি। হুম, আচ্ছা স্যার, এখন ইয়ে হয়েছে, এখন আমি দেখি এখান থেকে শেয়ার করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, কপি করে লিঙ্ক আমাকে পাঠান দেখি। হুম, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি থেকে ওই যে বামে ডানে দেখেন কপির মতো আইকন আছে, হ্যাঁ কপি। এখন হোয়াটসঅ্যাপটাও আপনার এখানে থাকলে আপনি হ্যাঁ কাজ করতে পারবেন আর কি, আরো দ্রুত আর কি। হোয়াটসঅ্যাপ মনে হয় মাইক্রোসফট এজে আপনার। এটা নাই স্যার। ক্লিক করেন ওটাতে। কপি হয়ে গেছে অলরেডি, যে কপিড মিটিং লিংক। এখন এটা দিবেন কিভাবে? আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে দেন আমাকে। হ্যাঁ, এখানে পেজ ইয়া করেন। ওকে, হ্যাঁ, এখন আমি এই লিংকে গিয়ে অ্যাড করে মানে জয়েন হতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। জুবায়ের, আজকে এইটাই আপনি ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, জি ক্যানভা, স্যার। ফেসবুক, তারপর ব্রাউজার লগ ইন করা, ব্রাউজারে যাওয়া, হ্যাঁ ব্রাউজারটা বন্ধ করা দ্রুত, গুগল মিটে যাওয়া, এই জিনিসগুলো দেখেন। হ্যাঁ, আর আজকের কোথাও যদি বেঁধে যান, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি ইউটিউবে, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার ইয়ে হচ্ছে যে আরেকটা মানে ফেসবুকের যে বিষয় আমি আপনাকে দেখালাম। বলেন। হ্যাঁ, মানে এই যে স্ক্রিন শেয়ার মাধ্যমে। হুম, শেয়ার দেওয়ার জন্য ওই যে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এন্টায়ার স্ক্রিন। হ্যাঁ, এন্টায়ার স্ক্রিন, এরপরে হচ্ছে হ্যাঁ এই এই যে হ্যাঁ স্যার এখানে শেয়ার নাই। ক্লিক, হ্যাঁ ক্লিক করেন। কি করলাম, শেয়ার নাই। এরপর নিচে দেখেন, স্ক্রল করেন, মাউস টানেন নিচের দিকে, নিচে বা উপরে মাউস টানেন একটু। আপনার কি মাউস আছে না ইয়া? মানে নিচে এইটা যখন আমরা সিলেক্ট করে দেই, নিচে ইয়ে আসে, শেয়ার দেওয়ার অপশন আসে, ওটা আসে নিচে অবশ্যই আছে। আপনাকে এটা টানতে হবে, এটা নিচের দিকে টানতে হবে। হুম, নিচে নিচে টানেন। আছে আছে, আপনার মাউসটা এমন একটু ইয়ে আছে প্রবলেম। জি স্যার। নিচে যাচ্ছে না কেন? নিচেই দেখবেন শেয়ার আর ক্যান্সেল দুইটা অপশন পাবেন। হ্যাঁ, অথবা এই থ্রি ডটে ক্লিক করেন, মোর অপশনস, এখানে ক্লিক করে যদিও কিছু হবে না, সিস্টেম হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে আমার মনে হয় স্যার নিচে শেয়ার নাই। শেয়ার তো আছে রে বাবা। আচ্ছা, এটা আমি ট্যাগ নামটা সরালাইছি। হ্যাঁ অবশ্যই আছে। ট্যাগ সরালাইছি, এখন তো নাই স্যার। টু শেয়ার অডিও শেয়ার, ও এটার উপর ক্লিক করেন। এই যে এই যে যেটা দেখছি না, এই যে মানে স্ক্রিনটা, এটার উপর ক্লিক করেন একটা, করছেন? হ্যাঁ স্যার। তাও আসেনি কেন? আসবে না কেন? আসে তো। এখানে মানে এই ক্রোম ব্রাউজার আসে না। ও আচ্ছা, আপনার ক্রোম ব্রাউজারটা মনে হয় ব্যাকডেটেড হয়ে গেছে। আচ্ছা, ই করেন আপনি, ক্রোমে যান তো, ক্রোমে যান, ক্রোম ব্রাউজারে যান। হুম, ক্রোমে যান। হ্যাঁ, আহ, এটাতে না, ক্রোমে ক্রোমে, হ্যাঁ ক্রোম। মানে আপডেট আছে নাকি দেখতে হবে, ওটা আপডেট তো থাকার কথা অলরেডি, কিন্তু
ক্রোম ব্রাউজার, ক্রোম মানে হচ্ছে আপনার এখান থেকে এই যে থ্রি ডট দেখছেন না, ওই থ্রি থ্রি ডটে ক্লিক করেন। হ্যাঁ ডানে, হ্যাঁ থ্রি ডটে ক্লিক করেন। এখান থেকে এই যে নিচের দিকে আসেন দেখি, স্ক্রল করে নিচের দিকে আসেন, নিচে নিচে সেটিংস, হ্যাঁ সেটিংস, হুম সেটিংস। তারপর হচ্ছে দেখি, ও আচ্ছা আচ্ছা, না হওয়ার আরও একটা কারণ হতে পারে, সাইন ইন করতে বলছে। দাঁড়ান এখান থেকে আমরা হচ্ছে ইয়া দেখিনি এটা আপডেট আছে কিনা। ও এই যে সাইন ইন অ্যাগেইনে ক্লিক করেন, বুঝতে পেরেছি, আমরা সাইন ইন নাই দেখে এত ঝামেলা হচ্ছে। সাইন ইন অ্যাগেইন, এই যে এই জিমেলটাকে আপনাকে সরাই দিতে হবে এই ব্রাউজার থেকে। এটা হয় এটা পাসওয়ার্ড রিকভার করবেন, না হলে সরিয়ে দিবেন, না তা না হলে এরকম ঝামেলাই করবে বারবার। একটা জিমেইল দিয়ে আমাদের ব্রাউজারটাকে লগ ইন রাখতে হবে। ই করেন, ওই যে পজ আছে ওইখানে ক্লিক করেন দেখি। হ্যাঁ পজড, এখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান থেকে, আচ্ছা জুবায়ের, আমি একটা সহজ সমাধান দিই, আপনি নতুন করে একটা ব্রাউজার বানিয়ে দেই, এই ব্রাউজারে এত ঝামেলা করে লাভ নাই। হ্যাঁ আপনি ই করেন, নিচের দিকে আসেন, অ্যাডে ক্লিক করেন, অ্যাড 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 অ্যাড, হ্যাঁ অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ সাইন ইনে ক্লিক করেন। এখানে আমার যে জিমেলটা আছে ওটা দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে দেবো আপনাকে। হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপে গিয়ে আমার জিমেলটা নিয়ে আসেন, আমার জিমেল বলতে যেটা বানিয়ে দিয়েছি। হুম হুম, ওই ওই জিমেলে, বুঝতে পেরেছি, যেহেতু লগ ইন করা ছিল না দেখে ঝামেলা করছে। হ্যাঁ এখন দিয়ে দেখেন, গুগল মিটে যান, গুগল মিট লিখেন। অ্যালাউ দেন, অ্যালাউ অ্যালাউ, অ্যালাউ না দিলে কথা শোনা যাবে না। অ্যালাউ অ্যালাউ অ্যালাউ, দিস টাইম দিস টাইম, হুম দিস টাইম, হ্যাঁ অ্যালাউ, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই কপি লিঙ্কটা কপি করে আমাকে পাঠান। এখন স্ক্রিন শেয়ার দেন আগে, হ্যাঁ হ্যাঁ ওই যে স্ক্রিন শেয়ার, ওই যে দেখেন উপর নিচে, হ্যাঁ ক্লিক অ্যান্ড, হ্যাঁ এন্টার স্ক্রিন, হ্যাঁ ক্লিক করেন এটা, নিচে দেখেন। হ্যাঁ এখানেও আসে না কেন, আসবে না কেন বুঝলাম না, দেখি উইন্ডোতে ক্লিক করেন তো, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা ক্রোম ট্যাবে ক্লিক করেন দেখি, ক্রোম ট্যাব, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্রোম উইন্ডো, উইন্ডো হ্যাঁ উইন্ডোর মধ্যে যে এইটাই করেন, এই যে যেটা যে বামে, যেটা আমার বামে, হ্যাঁ ওই যে মিট লেখা যেটা, হ্যাঁ মিট মিট, হুম মিট লেখা যেটা, মিট, হুম ক্লিক এবার। আচ্ছা আসবে না কেন, আপনি তো এর আগে শেয়ার দিয়েছিলেন, তাহলেই করেন। বুঝতেছি না আপনার এটা কি ল্যাপটপের কোনো প্রবলেম না কি হলো, আপনি তাহলে মাইক্রোসফট এজ দিয়েই করেন, কিছু করার নাই আসলে। কিন্তু ক্রোমে কিন্তু আসে, আমি কিন্তু ক্রোমই ব্যবহার করি সব সময়। আচ্ছা কোথাও কোনো ইয়া হয়েছে মনে হয়, এটা সামনাসামনি না দেখলে বোঝা মুশকিল। আচ্ছা আপনি মাইক্রোসফট দিয়ে করেন, ঠিক আছে সমস্যা নেই। এই যে নিচে যেখানে আছে না এন্টা শেয়ার, অডিও শেয়ার, ওখানেই হচ্ছেই চলে আসে, কি বলে শেয়ারের অপশন চলে আসে আসলে, এই জন্যই বলছিলাম। ঠিক আছে, আচ্ছা আরেকবার থ্রি ডটে ক্লিক করেন তো, আপনার ক্রোমটা আপডেট আছে নাকি দেখে দিত। হ্যাঁ হ্যাঁ, এখন সাইন ইন, নিচের দিকে সেটিংসে যান, সেটিংস সেটিংস সেটিংস, হ্যাঁ সেটিংস, এখানে দেখেন, এখানে হচ্ছে, এখানে সাইন ইন আছে অলরেডি, ওই আরো নিচের দিকে আসেন, নিচের দিকে, নিচে নিচে কি আছে, আপডেট বলতে কি আছে দেখি তো, অ্যাবাউট ক্রোমে ক্লিক করেন, করেন অ্যাবাউট ক্রোম, এই যে চেকিং, ও ক্রোম তো আপডেট আছে, আপ টু ডেট।
জুবায়ের, তাহলে এটা অন্য কোনো প্রবলেম আছে? আচ্ছা জুবায়ের, আপনার ল্যাপটপের কনফিগারেশন কি? অনেক পুরাতন নাকি? পুরাতন সেভেন। কোরাই সেভেন? না, তাও তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, এটা আসলে ঠিক বলতে পারছি না, এরকম তো হয় না। আপনি যেটা করেন, এই মাইক্রোসফট এজ দিয়ে ক্লাসটায় জয়েন হয়েন, আর বাকি কাজ এটা দিয়ে করেন, ক্রোম দিয়ে করেন, ঠিক আছে? মানে মিনি হয়ে যাওয়া পরবর্তী। হ্যাঁ, মানে এই মাইক্রোসফট এজ দিয়ে মিনি হয়ে যাওয়া মিটিং এ জয়েন করেন, হ্যাঁ আসলে আচ্ছা মাইক্রোসফটে, হ্যাঁ ওটাতে মিটিং করেন আর কি। জুবায়ের, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে স্যার। কালকে, আজকে কি বার? সোমবার। জি স্যার। আমাদের ক্লাস ছিল কি কি বারে? রবি, মঙ্গল, বৃহস্পতি না? স্যার। আজকে করলাম হচ্ছে আমরা রবিবারে ক্লাসটা, তাই তো? জি স্যার। কালকে তো মানে রুটিন অনুযায়ী মঙ্গলবার, তাই তো? জি স্যার। রবি, মঙ্গল। ঠিক আছে, কালকে রাতে বসবো তাহলে আমরা আবার। ওকে। ঠিক আছে স্যার। ওকে। ঠিক আছে স্যার। ঠিক আছে জুবাইর। আচ্ছা, ভালো থাকবেন, প্র্যাকটিস করেন ভালো করে, হ্যাঁ? ঠিক আছে স্যার। ওকে। দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, প্র্যাকটিস করেন, হ্যাঁ? ওকে। ওকে। ঠিক আছে।